ওয়্যারলেস স্মার্ট ইউএসবি ডিসপ্লে চার্জার। প্যাকেটটি আনবক্সিং করছি। বক্সের ভেতরে দুইটি বক্স, ভিতরে একটি এসি পাওয়ার কেবল। এই বক্সের ভেতর মেইন চার্জিং অ্যাডাপ্টার। একটি ইউজার ম্যানুয়াল গাইড। সামনে ছোট্ট একটি সুন্দর এলইডি ডিসপ্লে, তার নিচে 6টি ইউএসবি পোর্ট। বিল্ড কোয়ালিটিটি খুবই ভালো, হোয়াইট শেপ অ্যান্ড হোয়াইট কালার। 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পিডি ইউএসবি টাইপ সি। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুটের জন্য রয়েছে লাল রঙের 4টি ইউএসবি। 9 ও 12 ভোল্ট কুইক চার্জের জন্য সবুজ ইউএসবি। একদম উপরেই রয়েছে 5 থেকে 15 ওয়াট আউটপুটের জন্য ওয়্যারলেস চার্জিং সিস্টেম। পাওয়ার কেবলটি লাগিয়ে অন করলাম। ভোল্টেজ ও অ্যাম্পিয়ার লোড দেখার জন্য সাদা এলইডি ডিসপ্লে। পিডি ইউএসবি টাইপ সি টু টাইপ সি। ভিভো Y21 এর সাথে কানেক্ট করলাম। 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আরও একটি ইউএসবি সংযুক্ত করলাম। 1.6 অ্যাম্পিয়ার লোড। Honor X8 ফোনটি কুইক চার্জে কানেক্ট করলাম। 9 ভোল্ট 1.3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 12 ওয়াট লোড। আরও একটি মোটর মেশিন কানেক্ট করলাম। 5 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ার লোড। টেকনিশিয়ানদের জন্য খুব একটি জরুরি ডিভাইস। এছাড়াও আরও একটি মেকানিকের চার্জার 6M ইউজ করছি। চার্জারটি এখন খুলে দেখব। কোনো স্ক্রু লাগানো নেই, সহজেই খুলে গেল। ডিসপ্লে প্যানেলটি টেনে বের করছি। এলইডি ডিসপ্লে, ইউএসবি পোর্ট ও ক্যাপাসিটর। পেছনে দেখা যাচ্ছে কিছু আইসি, চিপসেট, ট্রানজিস্টর ও রেজিস্টর, একটি এসি পোর্ট, বড় একটি আইসি, বড় একটি ক্যাপাসিটর, একটি হিটসিঙ্ক, ট্রানজিস্টর, সিরামিক ক্যাপাসিটর ও ছোট ক্যাপাসিটর, 5 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। এলইডি প্যানেলটি বসিয়ে দিলাম। ওয়্যারলেস কয়েল ও ম্যাগনেটিক প্লেট মাঝ বরাবর। ওয়্যারলেস রাখলেই চার্জ হবে। প্লাস্টিকের কভারটি লাগিয়ে দিচ্ছি। চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। বেশ কয়েকদিন ব্যবহার করলাম, এখন দেখতেছি একসাথে আমি টর্চ লাইট, পাওয়ার ব্যাংক, মোবাইল ইটিসি চার্জ করতে পারি। কুইক চার্জিংয়ের ভোল্টেজ দেখানো এসছে 9.2 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। যে ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোনটা লোড নিচ্ছে। এরপর টাইপ সি 5.2 ভোল্টে 4 বা 2 অ্যাম্পিয়ার এই টর্চ লাইটটি চার্জ নিচ্ছে। 0.4 অ্যাম্পিয়ার নিচ্ছে এই ভিভো Y91। তারপর দেখা যাচ্ছে 5.2 ভোল্টে 0.7 অ্যাম্পিয়ার নিচ্ছে এই পাওয়ার ব্যাংকটি। এটা আমি তৈরি করেছি, চার্জ হয়ে গেছে, এর জন্য অ্যাম্পিয়ার কম নিতেছে। চার্জ কম থাকলে অ্যাম্পিয়ার আরও বেশি নেবে। স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস ও নোট 20 আলট্রা দিয়ে চেক করেছি, 10 থেকে 11 ওয়াট লোড শো করে। একসাথে 7টি ডিভাইস ওয়্যারলেস সহ একসঙ্গে চার্জ করা যাবে। সবগুলো আউটপুট মিলিয়ে 45 ওয়াটের মতো পাওয়া যায়। একটা অসুবিধা খেয়াল করেছি, চার্জ করে কিছুটা সময় লাগে, যেমন এই যে আইপিএস জেনারেটরও চার্জ করার মতো।